এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া মূলা শাকের একটি রেসিপি। আর এই রেসিপিটি ঠিক একই রকমভাবে যে কোনো নিরামিষের দিন করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে মূলা শাকের এই রেসিপিটা শেয়ার করার জন্যে প্যানে নিয়ে নিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা থেতু করে নেওয়া আদা। আদা আর শুকনা মরিচ বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা। কালো জিরা দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে কিছুটা টাইম ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মূলা শাক। মূলা শাকগুলো একদম কুচি করে কেটে লবণ দিয়ে হাতে ডলে খুব ভালো করে চিপে রসটা ফেলে নিয়ে জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল চিপে আমি মূলা শাকগুলো দিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি অল্প করে শাক নিয়ে রেসিপিটা শেয়ার করছি, লবণও কিন্তু অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। একদম লো আঁচে রেখে অনবরত হালকা হালকা করে নেড়ে দিয়ে শাকগুলো আমি ঝরঝরে করে ভেজে নিচ্ছি। লো আঁচে রেখে ঝরঝরে করে শাকগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমরা চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া মূলা শাকের এই রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।